This is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos then subscribe my channel and press the bell icon and don't forget to share my videos. Thank you. আচ্ছা, এটা অ্যালজেব্রার করণী রিলেটেড কিছু শর্ট ট্রিক্স। দেখো ফার্স্টে আমি না সলভ করার আগে আমি 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 কোনো রকম কোনো ক্যালকুলেশন না করে আনসারগুলো লিখছি, ঠিক আছে? আর আমি মুখে মুখে কী করে ক্যালকুলেশনগুলো করছি আর ডাইরেক্ট আনসার লিখে দিচ্ছি সেই টেকনিকগুলোই আমি শেখাবো। ওকে, চলো। আমি কিন্তু মুখস্থ করে নিই, ঠিক আছে? যে মুখস্থ করে আমি ডাইরেক্ট লিখছি এটা কিন্তু না। এখানে যে কোনো একটা দিলে আমি কিন্তু করতে পারবো। এরকম নয় যে আমি মুখস্থ করে আমি করাচ্ছি মানে মুখস্থ করে আমি লিখছি, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? আমি ট্রিকটাতেই এটা ইউজ করছি। আমি করলাম, আমি মুখে মুখে করলাম যে ট্রিকগুলো ইউজ করে সেই ট্রিকগুলো এতটা ইজি কী করে হচ্ছে সেগুলো কিন্তু আগে দেখতে হবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা এখানে আমি অ্যাকচুয়ালি তিনটে ট্রিক দেখাবো। একটা ট্রিকের মধ্যেই দুটো পার্ট আছে আর একটা ট্রিক আলাদা। সো অ্যাকচুয়ালি তিনটে ট্রিক দেখাবো, তো স্টার্ট করি, ঠিক আছে? ট্রিক নাম্বার 1, যে দুটো নাম্বার অ্যাকচুয়ালি প্রত্যেকটা ট্রিকে দুটো করে পার্ট আছে, ফাইনালি 4টে ট্রিক হবে বা বলতে পারো দুটো ট্রিক তার মধ্যে দুটো পার্ট। দেখো যে নাম্বারগুলো দেওয়া আছে আমি কি কি দেখবো, একটা হচ্ছে সাইনটা দেখবো, প্লাস আছে নাকি মাইনাস আছে সেটা যেমন আমি যে সাইনটা দেখবো কি সাইন আছে, এখানে যেগুলো আছে ভিতরে প্লাস আছে না মাইনাস আছে। দেখো থাকলে সেম সাইন থাকবে, অল্টারনেটিভ সাইন কিন্তু থাকবে না এখানে, ঠিক আছে? আগে বলি কোনটার ক্ষেত্রে কোনটা করবো। আগে ফার্স্ট ট্রিকে আমি যেটা বলছি, যে নাম্বারটা দেওয়া আছে ভিতরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারটা আগে দেখো যে সেটাকে ভাঙতে পারছি কিনা। যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাকে আমি কনজিকিউটিভ নাম্বারে ভাঙতে পারছি কিনা। কি নাম্বারে? কনজিকিউটিভ বা বলতে পারো পরপর দুটো ডিজিট বা ক্রমিক সংখ্যা যেটাকে বলে কনজিকিউটিভ ডিজিটে ভাঙতে, ডিজিট নট অনলি ডিজিট, নাম্বার বলতেই পারি, নাম্বার, কেন বড় হয়ে গেলে তখন ডিজিট নাম্বার আর ডিজিট হয়ে যাবে, নাম্বার হয়ে যাবে। যাই ডিজিট কোনটা নাম্বার কোনটা? ডিজিট হচ্ছে 0, 1, 2 আপ টু 9, যেগুলো সিঙ্গেল দেখতে সেইগুলো হচ্ছে ডিজিট। আর নাম্বার তৈরি হয় কোনগুলো দিয়ে? ডিজিটগুলো দিয়ে নাম্বার তৈরি হয়। নাম্বার আর ডিজিটের মধ্যে ফারাক কিন্তু এটা। ডিজিট হচ্ছে 10টা টোটাল, 0 to 9, বাট নাম্বার তো তুমি বুঝতেই পারছি এগুলোর কম্বিনেশনে বাকি যা কিছু করা হয় সবই হচ্ছে তোমার নাম্বার। ওকে, আচ্ছা এবার যেটা বলছিলাম, যে নাম্বারটা দেওয়া আছে সেটা আমি কনজিকিউটিভ নাম্বারে ভাঙতে পারছি কি না। যদি ভাঙতে পারি তাহলে কি হবে? সাপোজ আমার নাম্বারটা আছে 72, এটাকে আমি ভাঙতে পারি 8, 9, 72, ঠিক আছে? যদি নাম্বারটাকে কনজিকিউটিভ নাম্বারে বা পরপর দুটো ডিজিটে ভাঙতে পারি তাহলে আনসার ইজি। প্লাস সাইন থাকলে বড়টা, মাইনাস সাইন থাকলে ছোটটা, ক্লিয়ার? কি বললাম? যদি আমি কনজিকিউটিভ নাম্বারে ভাঙতে পারি তাহলে সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে প্লাস সাইন থাকলে বড়টা হবে, মাইনাস সাইন থাকলে 8 হবে। তার মানে আমি যদি বলি এখানে 3 নাম্বার যেটা আমার দেওয়া আছে 6 + 6 এটা যদি দেওয়া থাকে তাহলে এটা কি হবে আনসার? 6টাকে আমি ভাঙছি কত? 3 আর 2, সাইন কি আছে? প্লাস, তাহলে আনসার ইজ 3। লেগেছিল কোনো পেন পেপার? মুখেই বলেছিলাম কিন্তু যে 3 হবে, আমি দেখেই বুঝেছিলাম যে এটা 3 হবে। তো এখন যারা করবে বা যারা এটা বুঝে যাবে শিখে যাবে তো তারাও মুখে মুখেই করে নেবে। ওকে,
তাহলে এটা হয়ে গেল তোমার 3। যদি এখানে মাইনাস থাকে, আমি সাইনটা তুলে দিচ্ছি, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে আনসারটা কী হবে? তখন 3 হবে না, তখন হবে 2। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল তোমার ট্রিক নাম্বার 1। বলছে যে যদি কনজিকিউটিভ নাম্বারে ভাঙা যায়, পরপর দুটো ডিজিটে ভাঙা যায়, তাহলে প্লাস সাইন হলে বড়টা হবে আর মাইনাস সাইন থাকলে তোমার হবে ছোটটা। ওকে, এই ট্রিক কমপ্লিট। তাহলে এটাতে আমার যাই থাকুক সেটা বোঝা যাচ্ছে কী কীতে হতে পারে। 2 থাকলে হতে পারে, কেন 2 আর 1। তারপরে হচ্ছে 6 হতে পারে, 2 আর 3। ঠিক আছে, তারপর হবে 3 আর 4, ধরো 12 আছে সেক্ষেত্রে হবে। 4 আর 5 আছে, ধরো 20 আছে, হবে। ঠিক আছে, তাহলে প্লাস সাইন থাকলে বড়গুলো আর মাইনাস সাইন থাকলে ছোটোগুলো। ক্লিয়ার? তাহলে এই ট্রিকটা এই পর্যন্তই, আর এটা ইজি, এটার আর কিছু বলার নেই। বাট আমি আসছি সেকেন্ড ট্রিকে, যেটা এতটা ইজি নয়, কিন্তু এর থেকে হয়তো 2 সেকেন্ড বেশি লাগবে, তার থেকে বেশি কিছু লাগবে। ঠিক আছে, মাত্র 2 সেকেন্ডই হতে এর থেকে বেশি লাগতে পারে, তার বেশি কিন্তু এটা লাগবে না। ট্রিক নাম্বার 2 যেটা, তার মানে বোঝা গেল সেটাও ইজি। কি করে? দেখো, যেগুলোকে কনজিকিউটিভ নাম্বারে ভাঙতে পারা যাচ্ছে না, আগে আমি প্লাস সাইনটা দেখাই, তারপরে মাইনাস সাইনটা দেখাচ্ছি। কেন? দুটো সাইনের ক্ষেত্রেও সেমই হবে। আর আমি ফর্মুলা কোথা দিয়ে আসছে, কি আসছে সব ভেঙে দেখাবো। আমি শুধুমাত্র ট্রিকটা দেবো সেটা নয়, কনসেপ্টটাও ক্লিয়ার করবো যে কোথা থেকে আসছে, তারপর আমি এটা বলবো। আগে আমি বলি যে সাপোজ এটা আছে 7 আছে, ধরো 7, আমি প্লাস সাইনটা নিয়ে করি আগে, প্লাস। ঠিক আছে, এটার আনসার কত আসবে? আমি করছি কত, দেখো কতক্ষণ লাগলো আগেরটার থেকে, কয়েক সেকেন্ডই লাগলো না, 2 সেকেন্ডই বলতে পারো বেশি লেগেছে। কি করে করলাম এটা? না, এইভাবে করবো। সাপোজ আমি এটাকেই ভেঙে দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি লেট এক্স ইজ ইকুয়াল টু দিস ওয়ান। ঠিক আছে, এক্স মানে হচ্ছে আমার যেটা দেওয়া আছে সেটা। তাহলে আমি কি করব? এক্সের ভ্যালুটা বার করব, এক্স মানে কত হবে সেটা বার করব, সেটাই আনসারটা আসছে কিনা দেখি। আর এটা করার আগে আমি আরেকটা জিনিস বলবো এখানে, এটা কি করে আসছে সেটা বলবো। এবার এক্সামে তোমার এটা আনসার, এটা অপশানে না থেকে আরও একটা কিছু থাকতে পারে, সেটা কি আমি সেটাই বলবো। কিন্তু এটা কিন্তু দেখো, ঠিক আছে, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে শুধুমাত্র যে এই আনসারটাই ডাইরেক্ট আসছে সেটাও নয়, আরও একটা কিছু আসতে পারে। তো এটা কোথা দিয়ে আসছে আগে আমি সেটা বলি, তারপর এটা বলবো। আর এটা করছিও বা কী করে সেটা দেখো, আগে আমি ভাঙি তারপর বলছি। দেখো, দিস ইজ এক্স ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, আমি বোথ সাইডে কী করছি? স্কোয়ার করছি। যদি আমি রুটের স্কোয়ার করি, এটা তো পুরোটা রুট, তার মানে কি বড় রুটটা উঠে যাবে। বড় রুটটা উঠে গেলে আমার কি থাকছে? ভিতরের পার্টটা থাকছে না, 7 প্লাস 7 প্লাস 7 প্লাস ডট ডট ডট। আমার এই পার্টটা কি? এই পার্টটা তো এক্স, তো তার মানে আমার কি আসছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 প্লাস এক্স, এটা আসছে। ক্লিয়ার? এবার দেখো, এটাকে আমি সবগুলোকে লেফট সাইডে আনছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7, দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এটা যদি 0 হয়, এটা নিশ্চয়ই একটা ফর্মুলা ছিল, মনে আছে কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, ইন দ্য কন্ডিশন দ্যাট এ ইজ নট ইকুয়াল টু 0, এ 0 নয়, তাহলে তো এক্স স্কোয়ার, এ যদি 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার, এটা যে কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, সেটা কিন্তু থাকবে না, তাই এ ক্যান নট বি 0। ঠিক আছে, তো কন্ডিশন এটাই থাকে যে এ ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখো ফর্মুলাটা কি থাকে? এক্স ইজ ইকুয়াল টু, তাহলে আমার যে এটা থাকে সেটা আমি এক্স ইজ ইকুয়াল টু কী হয় ফর্মুলা অনুযায়ী? মাইনাস, আগে ফর্মুলাটাই তো এখানে লিখি, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 2। দেখো, পুরোটা দেখো, নাহলে কিন্তু মাথা ফাজা দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না, কারণ এখানে প্রত্যেকটা পয়েন্টেই এমনভাবে করা যে কানেক্টেড, একটা বাদ দিয়ে আরেকটা বোঝা যায় না।
এটা ইজ ইকুয়াল টু, এখানে আমি যখন করব তখন এটা ইউজ করব, কিন্তু তারপরেও এখানে একটা ট্রিক থাকবে যে এখানে এর মধ্যে পুরো যেটা দেখতে সেম লাগছে সেটা ইউজ করবো না, কোনো একটা কিছু এখানে ইউজ করতে পারবো না, সেটার রিজনটা কি সেটা তার জন্যই এটা বলছি দেখতে থাকো। মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এটা হচ্ছে আমার ফর্মুলা। যদি এই ফর্মে থাকে বা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি থাকে তাহলে আমার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে ওটাকেই আমি এটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে এক্স এর ভ্যালু কী হচ্ছে মাইনাস বি, মাইনাস এখানে বি মানে কত, এখানে তো এটা এ, এটা বি, এখানে সি, সবগুলো কি প্লাস প্লাস করে আছে, তো তার মানে যে সহগগুলো যেটা আছে সেগুলো কি সব মাইনাস না, এটা আছে কত 1, এখানে এ মানে কত, এ মানে আছে 1, বি মানে কত -1, সি মানে কত -7, ঠিক আছে। তাহলে আমি দেখো বি লিখছি মাইনাস বি, বি নিজে -1 আবার একটা সাইন -1, তার মানে +1, আলটিমেটলি প্লাস মাইনাস দুটোই হচ্ছে আমার এই ফর্মুলা অনুযায়ী দুটোই হবে। রুট আন্ডার কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে -1, -1 স্কোয়ার মানে 1, মাইনাস 4ac, এ মানে 1, বি মানে -7, আচ্ছা আমি লিখি 4 1, আর এটা হচ্ছে সি মানে হচ্ছে -7 ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এ মানে কত 1, তাহলে এখানে কত আসছে 1 প্লাস মাইনাস ভিতরে আসছে 1, মাইনাসে মাইনাসে প্লাস, যার সাথে 28 ডিভাইডেড বাই 2, তার মানে কি আসছে আমার এখানে, এখানে আমার আলটিমেটলি আসছে 1 প্লাস মাইনাস 29/2, এটা আসছে না। তাহলে এক্স এর ভ্যালু আমার আসছে দুটো, কেন আমার ফর্মুলা অনুযায়ী এখানে হচ্ছে দুটো ভ্যালু আসবে, দুটো ভ্যালু কেন আসবে, এটা হচ্ছে পাওয়ার 2, ম্যাক্সিমাম যে পাওয়ার থাকে এক্স এর আনসার কিন্তু সেই কটাই আসে, ঠিক আছে। কটা রুট আছে এখানে, দুটো রুট আছে, কেন কোয়াড্রেটিক ইকুয়েশন যদি কিউব থাকতো তাহলে 3টে রুট থাকবে, ম্যাক্সিমাম যে পাওয়ারটা থাকে সেই কটা রুট আমরা পাই, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তাই এখানে দুটো, তো সেই ওয়েতে আমরা এখানে দুটো পেয়েছি। তাহলে আমার আনসার এখানে কি, আমি লিখেছি √29 + 1/2, মাইনাস নিইনি প্লাসটা নিয়েছি। রিজনটা কি, রিজনটা এটাই যে ফর্মুলা অনুযায়ী, দেখো ফর্মুলা অনুযায়ী মাইনাস বি প্লাস মাইনাস, দেখো এটা যদি আমি এখানে এক্সটা কি, এক্সটা কীরকম দেখতে রুট সামথিং না, এক্সটা কিন্তু রুটের মধ্যে কোনো একটা ভ্যালু, তো কোনো রুট কি কোনো দিন নেগেটিভ হতে পারে, রুট সবসময় পজিটিভ হয়, স্কোয়ার রুট যদি পজিটিভ, এক্সের ভ্যালু কি তার মানে সবসময় পজিটিভ ভ্যালুটা হবে না, কেন আমি এখানে ধরেই নিয়েছি এক্স ইজ ইকুয়াল টু রুট আন্ডার এইটা, তার মানে রুটে পুরোটা তো রুটের কোনো কিছু এক্সের ভ্যালু তো মানে নেগেটিভ হতে পারছে না, এক্সের ভ্যালু অনলি পজিটিভ হতে পারে, তাহলে আমি এখানে এক্সের ভ্যালুটা নেগেটিভ কী করে নেব, সো এক্সের ভ্যালু আমার হয়ে গেল পজিটিভ, এটা ক্লিয়ার, তার মানে এখানে নেগেটিভ ভ্যালুটা আসছে না, হবেও না, ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, এটা তাহলে কিন্তু এই পর্যন্ত দেখো ভালো করে ক্লিয়ার আইডিয়া করো যে এটা কিন্তু এই পর্যন্ত হলো আমার যে প্লাস থাকলে, এটা যদি আমার প্লাস সাইন থাকে তাহলে আমি এখানে প্লাস পেলাম, ঠিক আছে, সব জায়গায় প্লাস প্লাসই পেলাম, আমার আনসারের সাথে এটা ম্যাচ করা হয়ে গেল। তাহলে এটার ফর্মুলাটা কি, আমি ডাইরেক্ট করবো কি করে, যেটা আমি করলাম এটা তো নিশ্চয়ই এক্সামে এইভাবে করবো না, আমি ডাইরেক্ট করেছি মুখে মুখে করেছি কি করে, আনসারটা হচ্ছে এটাই রুটের মধ্যে 4x + 1, এটা পুরোটা রুটের মধ্যে +1 ডিভাইডেড বাই 2, দিস ইজ দ্য ফর্মুলা ইউ হ্যাভ টু রিমাইন্ড, এটা কিন্তু মনে রাখতেই হবে, এটাই কিন্তু ট্রিক, এইটুকুই মনে রাখতে হবে, এত বড় জিনিসটাকেই এই ছোট্ট একটা ফর্মে কিন্তু মনে রাখতে হবে যে √4x + 1 ইজ +1/2, আচ্ছা এখানে এক্স বলতে কিন্তু এটা নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমি এখানে তাহলে কে দিই 4k, কে মানে কোনটা, এই যে 7 এখানে যদি 7 থাকে 7, 5 থাকলে 5, যেটা থাকবে সেটা, ঠিক আছে। তাহলে যেগুলো কনজিকিউটিভ নাম্বারে ভাঙা যাচ্ছে না, তুমি এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি যদি এটা মনে রাখো তো পুরোটাই কমপ্লিট, যদি কনজিকিউটিভ নাম্বারে ধরো 6 ছিল তো, ঠিক আছে, 6 এর ক্ষেত্রেও কিন্তু সেই একই হবে, অ্যাকচুয়ালি ফর্মুলা একটাই, কিন্তু আমরা কনজিকিউটিভ নাম্বারে আরও ইজি করে নিই, কেন 2 আর 3 প্লাস সাইন থাকলে এটা মাইনাস সাইন থাকলে আরও ইজি করে নিচ্ছি, কিন্তু এটা একটা ফর্মুলা কিন্তু একটাই, তুমি যদি এখানে 6 লাগাও 4 6 24 আর 1 25,
ও তাহলে 25 থেকে 12 হয়ে আসলে 5, 5 প্লাস 1/2, দেখো 3 এলো না। আমি ডাইরেক্ট করছিলাম, এখানে ফর্মুলা অ্যাকচুয়ালি একটাই, কিন্তু কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা আরও ছোট একটা ফর্ম পেয়ে গিয়েছি, তাই ওটা আমরা ইজিলি করে নিই। আর যদি কনজিকিউটিভ না হয় তাহলে এটাতে বসিয়ে দিই, ঠিক আছে। তো মেইন ফর্মুলা হচ্ছে রুট আন্ডার 4k প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমি এটা যদি মাইনাস করি, এটা কিন্তু ট্রিক নাম্বার 2 এরই একটা পার্ট হচ্ছে এটা, আর একটা পার্ট করছি নেগেটিভ সাইনে। যদি এটা নেগেটিভ থাকে তাহলে আমি কি করব, নেগেটিভ আগে করি, নেগেটিভ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ, তার মানে দেখো এটা কিন্তু মাইনাস এক্স, এটা তার মানে এই সাইডে আসছে প্লাস, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে কোনটা দেখো, এখানে বিটা হয়ে যাচ্ছে +1, ঠিক আছে। ফর্মুলা কি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি তো +1 হয়ে গেল, তাহলে এখানে কি -1 হয়ে যাচ্ছে না, ভিতরে আমার প্লাস মাইনাস কি, এখানে +1 দিয়ে আর এদিকে অসুবিধা নেই, কেন স্কোয়ার হচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস, এখানে যেমন সেম আছে, শুধু তো চেঞ্জ হচ্ছে বি, ফর্মুলা অনুযায়ী তার মানে এখানটায় চেঞ্জ হবে, এটা স্কোয়ার বলে চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এই পার্টটা চেঞ্জ হচ্ছে। প্লাস থাকলে, এখানে মাইনাস থাকলে কি হয়ে যাচ্ছিল, এখানে প্লাস হয়ে যাচ্ছিল, আর এখানে যখন প্লাস থাকছে তখন এখানে মাইনাস হয়ে যাচ্ছে, -1, ক্লিয়ার। যখন আমার প্লাস সাইন ছিল তখন এখানে কি বিটা নেগেটিভ ছিল, -1 ছিল, তো বিটা যখন নেগেটিভ ছিল তখন নেগেটিভ ফর্মুলা অনুযায়ী মাইনাস বি, তো আর বি হচ্ছে নিজে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে গিয়েছিল। কিন্তু যখন আমি নেগেটিভ সাইন নিয়ে করছি তখন এখানে কি বি পজিটিভ মানে কি আলটিমেটলি -1 হচ্ছে না, মানে ফারাকটা বুঝেছো, এখানে প্লাস সাইন থাকলে প্লাস হচ্ছে, এই শুধু 1 এর এখানটায় চেঞ্জ হচ্ছে, আলটিমেটলি কিন্তু সবই সেম, এখানে মাইনাস এখানে মাইনাস। আর এই মাইনাসটা নিলাম না কেন, রিজনটা আমি বলে দিলাম, যে মাইনাস এখানে হচ্ছে তোমার যেহেতু এটা করনি, তো স্কোয়ার রুট হচ্ছে, স্কোয়ার রুটের ভ্যালু নেগেটিভ হতে পারে না, স্কোয়ার রুটের ভ্যালু যদি নেগেটিভ নিই দেখো মাইনাস দুটো করলে কি হতো, মাইনাস হতো, সেই দুটো মাইনাস করলে কি হবে, মাইনাস করলে এক্সের ভ্যালু আসছে আমার নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমার এক্সের ভ্যালু নেগেটিভ হতে পারে না, সেই কারণে আমরা শুধু প্লাস সাইনটা নিই, ক্লিয়ার। নেগেটিভ সাইনটা নিলাম না কেন, নেগেটিভ হচ্ছে অ্যাড করলে নেগেটিভই হবে আলটিমেটলি সাইন, কিন্তু এক্সটা স্কোয়ার রুট, ভিতরে চাপারে থাকুক না কেন স্কোয়ার রুট মানে সবসময় এক্সের ভ্যালুটা পজিটিভ দেবে, আর পজিটিভ দিতে গেলে এই নেগেটিভ সাইনটা আমি ইউজ করতে পারবো না, তাই শুধুমাত্র পজিটিভ সাইন। তাই ফর্মুলাতে দেখো এখানে 4k + 1 যেটা লিখেছি তার সাইনটা প্লাস থাকছে, আর যখন এটা মাইনাস হয়ে যাচ্ছে তখন এটা মাইনাস। তাহলে আলটিমেটলি এটা ক্লিয়ার হলো, ঠিক আছে, যে প্লাস সাইন থাকলে আমার এই 1টা প্লাস হচ্ছে, মাইনাস সাইন থাকলে এটা আমার মাইনাস হচ্ছে। যা কিছু করলাম এটা ক্লিয়ার হলো। এবার আমি এটাকে ছোট করে নিচ্ছি, যে যদি আমার ফর্মটা এরকম থাকে, যে ধর আমি কে দিয়ে লিখছি, কে প্লাস ডবল, ওকে, তাহলে আমি ফর্মুলা কি লিখবো, 4k + 1 ডিভাইডেড বাই 2, এটার ক্ষেত্রে এটা যদি মাইনাস সাইন থাকে তাহলে কোথাও চেঞ্জ হবে না, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। দেখো কেন চেঞ্জ হচ্ছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কেন হচ্ছে আমি সেটা দেখালাম, যে এইখানটায় মাইনাসটা হচ্ছে কেন, এটা হলো ওই যে 1 বি এর 1 এর জন্য বি প্লাস মাইনাস চেঞ্জ হচ্ছিল বলে, তাহলে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আলটিমেটলি হচ্ছে তোমার মনে রাখতে হবে এই পার্টটা, যে আমার প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস। ফর্মুলা কি, রুট আন্ডার 4k + 1 বাইরে ডিভাইডেড বাই 2, এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, শুধু 1 এর আগে চেঞ্জ হচ্ছে। আর ফর্মুলা অনুযায়ী আমি এখানে কি বলেছিলাম, এটা যেটা ফর্মুলাটা ছিল, এটা আমি আরেকবার বলছি, যে কেন এই মাইনাসটা নিইনি, কেন এইটা যদি নেগেটিভ নিই তাহলে মাইনাস দিয়ে মাইনাস এই পুরোটা দুটো মিলিয়ে কি নেগেটিভ আনসার আসতো, কিন্তু এটা তো একটা স্কোয়ার রুট, নেগেটিভ আনসার আসতে পারে না, তো সেই কারণে শুধুমাত্র এই পজিটিভ ভ্যালুটা নেওয়া হয়, ঠিক আছে। সেই জন্য আমার এই রুটের আগে প্লাস মাইনাসের শুধু প্লাস সাইনটা আসছে, ক্লিয়ার এই পর্যন্ত। আচ্ছা, আমি বলেছিলাম যে এখানে আর একটা কিছু হয়, সেটা কি এবার সেটা দেখান, তারপর আমি কটা এক্সাম্পল নিয়ে পরপর দেখাবো, ঠিক আছে।
এখানে আমি কি বলে, ধরো যদি প্লাস সাইন থাকে, প্লাস সাইন আছে, ধরো আমি 5 আর 7 ক্ষেত্রে বলছি, যদি প্লাস সাইন থাকে তাহলে কি করব, 0 1, এখানে কিন্তু স্কোয়ার রুট যেহেতু সবটা, এখানে নেগেটিভের কোনো গল্প আসবে না, সব আমি পজিটিভ লাইনে যাব, ঠিক আছে। এরকম করে 7 8 9, ঠিক আছে, পজিটিভ 0 প্লাস পজিটিভ ইন্টিজারগুলো নিচ্ছি। আচ্ছা, এবারে আমি কি করছি, যে 5 ক্ষেত্রে যদি হয়, 5 ক্ষেত্রে যদি আমি নিই তাহলে আমি কি করব, প্লাস সাইনের ক্ষেত্রে করছি, কিন্তু প্লাস সাইন মনে রাখবে, কেন এক্সামে এইটা ছাড়াও অন্য কোনো অপশান দিতে পারে, সেটা একটা পসিবিলিটি আছে, সেটা তোমার জানা দরকার তোমাদের, যে কোনটা হচ্ছে। এটা তো হয়ে গেল ফর্মুলা। যদি তোমার হয় 5 পরে এমন একটা ডিজিট খুঁজবে বা এমন একটা নাম্বার খুঁজবে যেটাকে কনজিকিউটিভে ভাঙা যায়। 5 পরে আমি দেখতে পাচ্ছি 6 আছে, যদি 6 না থাকতো, যেটা থাকতো সেটা নিতাম। পরে যেটা পাবো আমি, যেটাকে কনজিকিউটিভে ভাঙা যাবে, তাহলে সেক্ষেত্রে আনসারটা হবে 2 আর 3 মিডল কোনো আনসার। তার মানে আমি কি বলতে চাইছি, যদি এটা 5 প্লাস এরকম থাকে, তাহলে আনসারটা আমার ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে, ডাইরেক্ট ফর্মুলা যদি বসায় 4 × 5 + 1 + 1/2, তার মানে √21 + 1/2। এটা তো আমি পেলাম ফর্মুলা দিয়ে। কিন্তু এক্সামে তোমার আরেকটা আনসার আসতে পারে কি, আমি কি বললাম, 5 পরে যেটা এমন একটা নাম্বার খুঁজবো যেটাকে আমি কনজিকিউটিভ ডিজিটে ভাঙতে পারছি বা কনজিকিউটিভ নাম্বারে ভাঙতে পারছি। তো সেটা ভাঙলাম, যে দুটো পেলাম তাদের মিডলের কোনো আনসার। তার মানে তোমাকে অপশানে যদি 2 পয়েন্ট সামথিং কিছু দেয়, সেটা কিন্তু আনসার হবে। এবার যদি 2 পয়েন্ট, ধরো 4টে অপশান আছে, 2.75 2.35 এরকম দেবে না, ক্লিয়ার। 3 পয়েন্ট দিলে তোমার হয় 2 পয়েন্ট সামথিং নেবে, বাকিগুলো 3 পয়েন্ট সামথিং বা তোমার 1 পয়েন্ট সামথিং বা 4 পয়েন্ট সামথিং এরকম দেবে। যদি এরকমভাবে দেয়, 2 আর 3 মাঝখানে যদি কোনো কিছু হয়, সেটা একটাই, যদি অপশানে এরকমভাবে না দেয়, রুট করে যদি অপশানে না দেয়, আর যদি এরকম করে ডাইরেক্ট নাম্বারে দেয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটাই অপশান থাকবে যেটা 2 পয়েন্ট সামথিং দিয়ে থাকবে, ক্লিয়ার, আন্ডারস্টুড, যে একটাই অপশান থাকবে যেটা 2 পয়েন্ট সামথিং করে। কেন আমি কি বললাম, 2 আর 3 মাঝখানে থাকবে। আমি এটাকে ক্লিয়ার করার জন্য আরেকটা এক্সাম্পল বলছি। যদি এটা 5 না হয় 7 হতো, তাহলে 7 পরে এমন কি ডিজিট আছে বা নাম্বার আছে যেটাকে আমি ভাঙতে পারবো। 8 ভাঙতে পারবো না, 9 ভাঙতে পারবো, 10 পারবো, 11 পারবো, 12 দিয়ে পারবো। কেন, 12টাকে আমি 3 আর 4 ভাঙতে পারবো, ঠিক আছে। তো আচ্ছা, এই ভাঙাগুলো যদি হট করে কারণ মনে হয় কী করে করবে, এই যে আমি প্রথমে করছিলাম, ধরো 1 দিয়ে শুরু করলাম, 1 আর 2, ঠিক আছে, এবার 2 দিয়ে শুরু করো, এই, ঠিক আছে, আবার 3 দিয়ে শুরু করো, ব্যাস। এই কনজিকিউটিভ বলতে কিন্তু এইভাবেই আসবে, এইগুলোই আসবে, ঠিক আছে। তো বুঝতেই পারছো, তো আমি 6 পরে কি আসছে, 12ই আসছে। আর আমি এখানে কি নিয়েছি, যদি ভিতরে 7 থাকে, প্লাস সাইন অথচ 7 থাকে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার, এটা তো তার মানে আনসার হবে 3 আর 4 মাঝখানে কোনো একটা কিছু, তার মানে 3 পয়েন্ট সামথিং আনসার, ক্লিয়ার, ওকে। আর যদি নেগেটিভ থাকে, যদি থাকে তোমার নেগেটিভ সাইন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, ওর আগের কনজিকিউটিভ নাম্বারটা দেখবো। মানে যদি আমি 5 নিয়ে এর আগে কনজিকিউটিভ নাম্বার বলতে কী ছিল, আমি এখানে লিখেছিলাম 2, তারপর 6, তারপর 12, তাই তো। এর আগে কনজিকিউটিভ নাম্বার কি, 2 না, তাহলে এটা হচ্ছে তোমার 1। 2টাকে ভাঙলে কি হয়, 1 আর 2, তার মানে ওই আনসার হবে 1 আর 2 মাঝখানে 1 পয়েন্ট সামথিং করে, ক্লিয়ার, যে 1 পয়েন্ট সামথিং করে আনসার আসবে। তাহলে 7 ক্ষেত্রে কী হবে, 7 আগে কি আছে, 6 আছে, তাহলে সেক্ষেত্রে 2 আর 3 মিডিলে কোনো একটা আনসার আসবে। তাহলে আমি এখানে লিখি, যদি এটা +5 হয় তাহলে আমি 6 করেছিলাম, 2 আর 3 মিডিলে কোনো আনসার। যদি এটা +7 হয় তাহলে 3 আর 4 মিডিলে কোনো আনসার। যদি -5 হয় তাহলে 1 আর 2 মিডিলে কোনো আনসার। যদি -7 হয় তাহলে 7 আগে কি বলেছি, 6, তাহলে 6 হচ্ছে তোমার 2 আর 3 মাঝখানে কোনো একটা নাম্বার আসবে যেটা এর সাথে যাবে, ক্লিয়ার। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট এর মধ্যে একটা হলো, তাহলে ক্লিয়ার হয়ে গেলো
জিনিসগুলো? ঠিক আছে, যদি থাকে 1 সাইন প্লাস সাইন থাকে 1, তখন কি করব? দেখো 1-এর পরে কনজিকিউটিভ কি আছে, আমার অ্যাকচুয়ালি কনজিকিউটিভ তো এরকমভাবে লিখছিলাম 2 6 12। 1-এর পরে কনজিকিউটিভ বলতে কি আছে 2, 2টা কি 1 আর 2 এর 2 এ ভাঙছি, তার মানে প্লাস 1 থাকলে আনসার কি হবে 1 অ্যান্ড 2 এর মাঝখানে। ঠিক আছে, আর যদি যদি তোমার -1 থাকে সেক্ষেত্রে কি হচ্ছে, -1 যদি থাকে মানে সাইনটা যদি নেগেটিভ থাকে, অ্যাকচুয়ালি 1 0 -1, আমি বলেছি কি স্কোয়ার রুটের নেগেটিভ লাইনে আসবো না, তার মানে 0 পর্যন্ত ফুল স্টপ। দেখো 0টাকে তো সব কিছুতেই ভাঙা যায়, তাহলে আমি 0টাকে কি করে ভাঙতে পারি, 0 আর 1-এ ভাঙতে পারি। -1-এর থেকে কম, তো 1-এর থেকে কম নিতে হবে, কম মানে 0 নিচ্ছি, 0টাকে তো 0 আর 1-এ ভাঙতে পারবো, তাহলে আনসার আসবে 0 অ্যান্ড 1-এর মধ্যে কোনো একটা আনসার। আর তাছাড়া কি করা যায়, আমার যদি এটা রুট করে আনসার হয় ফর্মুলা অনুযায়ী 4 × 1 + 1 + 1/2, তার মানে √5 + 1/2। তাহলে এবার দেখো ক্লিয়ার হয়েছে ফর্মুলা অনুযায়ী। এটা 1 আছে, এটাকে কি করে, এটা কি হলো, হয় 1 আছে মানে এটা হচ্ছে 0, 1-এর পরে কনজিকিউটিভ 1 আর 2 এর মধ্যে হতে পারে, আদারওয়াইজ ফর্মুলা অনুযায়ী এটা হবে, দুটোর মধ্যে যেটা অপশান থাকবে সেটাই আনসার হবে। 5 আছে, ঠিক আছে, মাইনাস আছে, 5-এর আগে কি হচ্ছে 2 কনজিকিউটিভ, তার মানে 1 আর 2 এর মাঝখানে হতে পারে, আর না হলে এই ফর্মুলা অনুযায়ী মাইনাস আছে বলে -1 দিয়ে করলাম। 4কে ফর্মুলাটা কি বললাম, 4কে +1 + 1/2, প্লাস সাইন হলে প্লাস, মাইনাস সাইন হলে মাইনাস। ক্লিয়ার। 6টাকে কী করলাম, কনজিকিউটিভ ডাইরেক্ট ভাঙছি 2 আর 3-এ, তাই প্লাস সাইনের জন্য 3। 5 6 30 পরপর ভাঙছি, মাইনাস সাইনের জন্য ছোটোটা নিয়েছি। 2টাকে 1 আর 2-এ ভাঙতে পারছি, প্লাস সাইনের জন্য 2 নিয়েছি। 156টাকে 12 × 13-তে ভেঙেছি, তাই 13 নিয়েছি। ক্লিয়ার? ওকে, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার হলো। ওকে, সো থ্যাংক ইউ।